শুভ সকাল বন্ধুরা। প্রথমেই আমি জলটাকে গরম করে নিলাম। গরম জলের মধ্যে গমের ময়দাটা দিয়ে দিলাম। এর মধ্যে হলুদ গুঁড়ো আর অল্প পরিমাণে লবণ দিয়ে ভালো করে ময়দাটিকে মেখে নেব। এদিকে ময়দাটা মাখা হচ্ছে আর এদিকে আমি ডালটা প্রেসারে সিদ্ধ করতে দেব, ছোলার ডাল। এর মধ্যে আমি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, রসুন, হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে সিদ্ধ করে নিলাম। দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। আমি 2টো সিটি মেরেছি। এরপর আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কুচি, আদা, রসুন, জিরে বাটা, এলাচ, কাঠ গরম মশলা সমস্ত কিছু দিয়ে আমি ছোলার ডালটাকে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়ার পর আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এই দেখুন যখন এটা জলটা শুকিয়ে যাবে তখন আমার ডালের পুরটা রেডি হয়ে যাবে। এই দেখুন ডালের পুরটা আমার রেডি হয়ে গিয়েছে। আমি ঠান্ডা করতে দিয়েছি। এই দিকে আমি পিঠে করার জন্য ময়দাটা ভালো করে এবার বেলে নেব। দেখুন আপনারা কত বড় করে রুটি করে নিয়েছি। এরপর একটি গিলাসের সাহায্যে আমি ছোট ছোট করে এইভাবে কেটে নেব। মেহেক আমাদেরকে হেল্প করছিল। এই দেখুন পুরটা আমার শক্ত হয়ে গিয়েছে। এবার একটি চামচের সাহায্যে অল্প অল্প করে মানে যতটা পরিমাণ লাগবে আমি এই ময়দাগুলোর ভিতরে দিয়ে দেব। এই দেখুন দিয়ে দিলাম। এরপর এই দেখুন হাত দিয়ে এইভাবে মুখটা লাগিয়ে দিতে হবে। মেহেকও লাগাচ্ছিল। দেখতে দেখতে আমার মেয়েটাও কত বড় হয়ে গেল, আমাকে হেল্প করে সমস্ত কাজে। এই দেখুন কত সুন্দর হয়েছে। একটু মুখটা চেপে চেপে লাগাতে হবে যাতে পুরগুলো না বার হয়ে যায়। এরপর আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গিয়েছে। এইভাবে দিয়ে লাল লাল করে আমি ভেজে নেব। ভাজা পিঠে আপনারা কে কে খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন। তাও আবার ছোলার ডালের পিঠে এই দেখুন খুবই মুচমুচে হয় খেতে। ভিতরটা দেখুন কত সুন্দর হয়েছে। মেহেক তো খেয়ে বলছে সেই স্বাদ হয়েছে মা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন।